হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন, আমি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আজকে আমার মাথাটা একদমই চিটমিট করছে, অনেক চুলকাচ্ছে, ভেবে পাচ্ছি না। তাই অনেক দিন আগে ভাবছিলাম, মানে গুরুজনদের মুখে শুনছিলাম যে মানে যেসব উপকরণের কথা ভাবছিলাম, মানে গুরুজনরা বলছিল যে এইসব উপকরণ মাথায় নিলে চুলের চিটমিটানি কমে যায়। সপ্তাহে যদি একদিন নেওয়া যায় কিংবা একদিন পর পর যদি নেওয়া হয় তাহলে ওটা বলে কমে যায়। তো গাইস, সেই জন্যই ভাবলাম আজকে একটা উপকরণ মানে বানিয়ে নেব। তো একটা উপকরণ বানিয়ে নেব যাতে মাথাটা চুল করা থাকে, কারণ সৃষ্টিকর্তার দানের জিনিস তো এটা একটু যত্ন সহকারে রাখতে হয়। কিন্তু সেটা আমি বুঝিনি, আমি চুলগুলো একদমই নষ্ট করে ফেলেছি, কোনো কিছু ইউজ করিনি, শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো ভাবছি আজকে একটু না একটা উপকরণ বানিয়ে মাথাটায় নেই এবং তোমাদের মাঝে একটু শেয়ার করি। শুনে মানে এমন একটা উপকরণ, মানে এমন একটা যে এটা বানিয়ে মাথায় নিলে পরে দেখা যায় এক সপ্তাহে চুল লম্বা হবে এবং নতুন চুল গজাবে এবং মানে চুল কালো করবে এবং চুল পাকবে না। খুব সুন্দর একটা উপকরণ। এই উপকরণটা এখন আমি মাথায় এনে ভাবলাম কি ঠিক আছে, এই উপকরণটা আমি এখন বানিয়ে নেব। তো আপনারা তো জানেনই, কারণ কি প্রাকৃতিক জিনিসের সাথে কোনো কিছু তুলনা হয় না। কারণ কি প্রাকৃতিক জিনিস হচ্ছে একদমই নিজে হাতে তৈরি করা জিনিস, খাঁটি জিনিস। আর কিনা জিনিস ওর ভিতরে ভেজাল থাকে, মানে কেমিক্যাল কিছু জিনিস থাকে, মানে দেখার জন্য, পরিষ্কার করার জন্য, সেটা একদম বেশ একটা বাজে জিনিস হয়ে যায়। তাই আমি নিজে হাতে আজকে একটা টনিক ব্যবহার করব এই চুলের জন্য, কারণ চুলের ভিতরে অনেক চিটমিট করছে, মাথাটা একদমই খুশকি হচ্ছে, খুশকিটাও দূর হয়ে যাবে। যেসব উপকরণ দেবো তাতে দেখা যায় খুশকিটাও দূর হয়ে যাবে। এই জন্য আমি ভাবছি আজকে ওই উপকরণটা বানিয়ে মাথাটায় লাগিয়ে নেব। কারণ কি আমার মাথাটা এমনই চিটমিট করছে, চিটমিট করার পরে দেখা যায় কি অনেকেরই চুল উঠে যায়। তো সেই জন্য আমি আজকে এই উপকরণটা বানাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। আর তো গাইজ দেখো, আমি এই উপকরণটা বানানোর জন্য ফার্স্টে কী একটা জিনিস নিয়েছি জানো? এটা হচ্ছে পেঁয়াজ। এই দেখো পেঁয়াজ, এই পেস্টটা আমি ফার্স্টে নিয়ে নিয়েছি। আর এই পেস্টটাকে পুরো মানে খোসাটা ছুলবো না, এই শিকড় কটা ফেলে দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। কারণ পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী। কারণ কি পেঁয়াজে দেখা যায় যাদের টাক পড়ে যায়, তার মাথায় চুল গজায় না, তেল তেলে ভাব হয়ে যায়, তখন কিন্তু যদি এই মানে পেস্ট কেটে কেটে এই রসটা এইভাবে ঘষে ঘষে লাগানো যায়, সেখানে কিন্তু তৈলাক্ত কোনো ভাব থাকে না, আর ওখানে চুল গজানো অনেকটাই সাহায্য করে। তো এটা মানে ছোটোখাটো সবাই জানে। তো কিন্তু কোনো মানে বাজেভাবে মানে অন্য কিছু দিয়ে এটা তৈরি করব না। আমি কিন্তু অরিজিনাল খাঁটি জিনিস দিয়ে তৈরি করব এবং ঘরে যে হাতের কাছে যেসব জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে আমি এই টনিকটা তৈরি করব। কারণ কি দেখা যায় অন্য মানুষের ভিউ পাওয়ার আশায় অন্য কিছু তৈরি করে, কিন্তু তা না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে চুলটা আপনার কতটা মসৃণ হয়, কতটা ভালো হয়। এটা মানে জেনে শুনে দেখবেন, মানে ট্রাই করে দেখবেন যে আমি মিথ্যা বললাম না সত্যি বললাম। হ্যালো গাইজ, দেখো এই যে আমি কিন্তু মানে খালি একটা পাত্র নিয়েছি, কড়াই। এর ভিতরে এখন জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দেব, আপনারা পরিমাণ মতন জল দিবেন, মানে যার যতটুকু ততটুকু জল দিবেন। এই জল দিয়ে দিছি, এখন একটুকে জ্বালিয়ে নেব। তো দেখো গাইস, এই যে জলটা ফুটে গেছে। এখন এর ভিতরে পেঁয়াজের সেই কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা জ্বালিয়ে নেব, ফুটিয়ে নেব পেস্টটা দেওয়ার পরে। তো পেস্ট কিন্তু চুলের জন্য খুবই উপকারী জিনিস। তো এখন দিয়ে দিলাম এই যে 1 চা চামচ পরিমাণ মেথি। মেথি কিন্তু আপনারা তো জানেনই, মেথি খুবই উপকারী জিনিস চুলের জন্য। কারণ মেথি থেকে খুশকি দূর করে এবং চুলকে গুঁড়া মজবুত করে, শক্ত করে। এই জন্য আমরা মেথিটা ব্যবহার করলাম। মেথিটা সুন্দর করে জ্বালিয়ে নেব, মানে যতটা জল দিয়েছি তার অর্ধেক করে নেব। এখন আস্তে আস্তে জ্বালাবো আর একটা করে উপকরণ এর ভিতরে দেব। তো দেখেন ওই যে আমি কিন্তু দিয়ে দিয়েছি মেথি, এখন জাল হচ্ছে। তো ভিডিওটি পুরোটা দেখে স্কিপ না করে, কারণ পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখন দিয়ে দেবো ওই যে 1 চা পরিমাণ কালো জিরা
আর আপনারা তো জানেনই কালো জিরা এই চুলের জন্য কতটা উপকারী, আর দেহের জন্য কিন্তু খুবই উপকারী। কারণ কালো জিরা খেলে বলে কি মানুষের দেহের 70টা রোগ মানে উপশম পাওয়া যায়। তো গাইস আপনারা একটু একটু করে দেখতে থাকেন, কারণ কালো জিরা মানে নাইজেরিয়ান তেল তৈরি হয় এবং চুলের জন্য খুব উপকারী। তো আপনার এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর নাড়তে থাকবো, আর জলটা জ্বালাতে থাকবো, মানে যতটা পরিমাণ জল দিয়েছি তার অর্ধেকটা করে ফেলবে জেলে জেলে। তো দেখ জলটা কিন্তু সুন্দর জাল হচ্ছে এবং জ্বালাতে জ্বালাতে কিন্তু আমি অর্ধেকটা করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে 1 চা চামচ পরিমাণ চা পাতি মানে চায়ের গুঁড়া। তো আপনারা তো জানেন চায়ের গুঁড়া চুলের জন্য খুব উপকারী। তো উপকরণটার কালার কেমন হয়ে গেছে, এখন একটু জেলে নেব। চুলের গুঁড়া শক্ত মজবুত করে চা পাতা মানে চায়ের কার্যকারিতে। তো আমি কোনো খারাপিং ভিডিও করি না, কারণ আপনার সত্যি প্রমাণসহ 100% প্রমাণসহ আপনারা ব্যবহার করে দেখবেন। কারণ এটা যদি দেখা যায় প্রতি সপ্তাহে লাগানো যায় 2-1 দিন পর পর, অবশ্যই আপনার চুল ঘন মজবুত এবং শক্ত হবে এবং 7 দিনে অনেকটাই লম্বা হবে। তো দেখেন স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ এরপরে কিছু উপকরণ আছে না দেখলে তার বুঝতে পারবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখন ছেঁকে নিচ্ছি, তাহলে দেখা যাক। তো দেখেন গাইস এটা কিন্তু ছেঁকে নিয়েছি, সুন্দর করে ছেঁকে নিয়েছি, এর ভিতরে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই। এটা দেখেন কতটাই হয়েছে, আমি কতখানি জল দিয়েছিলাম, আমি জ্বালাতে জ্বালাতে অর্ধেকটা করে নিয়েছি। এখন এটাকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে জুড়িয়ে নেব। তারপরে এর ভিতরে অন্য কোনো উপকরণ মিশাবো। তো এটা কিন্তু আপনারা ঘরে রেখে বোতলে মানে এটা করে ঘরে বোতলে রেখে দিতে পারেন, কারণ 2-1 দিন পর পর এটা মাথায় দিলে সবচেয়ে ভালো হয়। অ্যালোভেরা জেলি করে রেখেছি, এখন এটার ভিতরে ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন ঠান্ডা হয়ে গেছে, এই যে নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই অ্যালোভেরা জেলি করে রেখেছি, এই যেটাকে এখন দিয়ে দেব। এটাকে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। এই দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এটা একটি গ্রান্ট সহ মাথায় নিয়ে যদি দেখা যায় এমনিতেই মাথায় নিতে চান তাহলে এর ভিতরে কোনো শ্যাম্পু ব্যবহার দিবেন না। আর যদি চুলে শ্যাম্পু করতে চান তাহলে এর ভিতরে যে কোনো ধরনের শ্যাম্পু মিক্সার করে তারপরে হচ্ছে আধা ঘন্টা রেখে মাথায় রেখে তারপর শ্যাম্পু করে ফেলবেন। আর যদি দেখা যায় কি আপনারা শ্যাম্পু না করেন তাহলে এর ভিতরে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিয়ে, এই যে আমি এখন নারকেল তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এই যে আমি নারকেল তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এই দেখেন 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম, এর ভিতরে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে কিন্তু লাগালে পরে এইভাবে যদি আমি লাগাই তাহলে মাথা পরিষ্কার না করলেও হবে। আর যদি আমি এর ভিতরে শ্যাম্পু দিয়ে ব্যবহার করি তাহলে হচ্ছে আমি নারকেল তেল মিক্স করব না, অবশ্যই ওর ভিতরে শ্যাম্পু দিয়ে মানে যে কোনো ধরনের শ্যাম্পু দিয়ে ব্যবহার করব। তো আমি এখন এর ভিতরে শ্যাম্পুটা দিয়ে দেবো। নারকেল তেল দিলেও হয়তো চুলটা অনেক ভালো হয়। তো নারকেল তেল দিয়েই দিবেন, কারণ নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে। নারকেল তেল তো কোনো নেই। আর এর ভিতরে যে অ্যালোভেরাটা দিয়েছে, অ্যালোভেরাটা তো জানেনই কত উপকারী চুলের জন্য, চুলটা কত ধরনের কাজ করে অ্যালোভেরা। তো দেখেন এই যে এখন কিন্তু আমি এই যে শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি, এই যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিলেই হবে। আমি ক্লিক প্লাস শ্যাম্পু নিয়েছি, এই দেখেন আমি কিন্তু ক্লিক প্লাস শ্যাম্পু নিয়েছি, যে কোনো ধরনের শ্যাম্পু দিলেই হবে। কারণ আমার চুল হচ্ছে কম, তাই সামান্য উপকরণ দিলেই হয়। আপনারা চুল অনুযায়ী এই উপকরণটা তৈরি করবেন, যে কোনো পাত্রে রেখে দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন একটাকে আমি ভালো করে মিক্স করে তারপরে চুলে লাগিয়ে সুন্দর করে মাথার ভিতরে ইউজ করে নেব। ডলে ডলে এইভাবে ডলে ডলে আস্তে আস্তে ডলে তারপরে ইউজ করে দেব। সব জায়গায় মাথায় ডলে নেব। একদমই ডলে নেড়ে এইভাবে করে তারপরে নেব। সুন্দর করে আস্তে আস্তে এইভাবে করে নেব যাতে প্রতিটা গুঁড়ায় পায়। আর মাথার যে চিটচিটে ভাবটা থাকে তখন যদি এই জিনিসটা নেওয়া যায় তাহলে অবশ্যই কার্যকারিতা হয়। নিলে আগাটা ফাটে না, তাই সুন্দর করে আগায়ও নিয়ে নিচ্ছি।
হচ্ছে গরম জল নিয়েছি। এটা গরম জলের ভিতরে তোয়ালে মানে গামছাটাকে দিয়ে দেবো, ভালো করে ভিজিয়ে নেবো। এটাকে চিপটিয়ে আর এই যে মাথাটা পরিষ্কার করে নিয়েছি, মাথাটা কিন্তু অনেক সিল্কি হয়েছে। এই দেখো অনেক সিল্কি হয়েছে, দেখতে পাচ্ছ অনেক সিল্কি হয়েছে, চুলগুলো খুব ভালো হয়েছে। তো মাথাটা পরিষ্কার করা তোমাদের দেখায়নি, কারণ কি ভিডিওটা বড় হয়ে যায়, তাই তোমাদের দেখায়নি। দেখো চুলটা কিন্তু অনেক সফট হয়েছে। দেখো আমার চুলটা বেশি ভালো না, কারণ আমি তো পরিচর্যা করতে পারি না, তো আজকে দিয়ে দেখলাম। দেখো কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ লাগছে আর তুলতুলে নরম লাগছে, ও খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, চুলগুলো অনেক সিল্কি হয়েছে, শুকালে আরও সিল্কি হবে, ঝরঝরা হবে এবং নরম হবে। তো দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।